হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা। তো বন্ধুরা, তোমরা যারা ইমেল লিখতে পারো না বা ইমেলে অনেক সমস্যা, অতগুলো ইমেল কিভাবে মুখস্থ করব, তাদের জন্য আমি একটি ফরম্যাট নিয়ে আসলাম। তো একটি ফরম্যাট যদি তোমরা মুখস্থ করো, সেক্ষেত্রে তোমাদের যতগুলো ইমেল আসুক প্রত্যেকটার সমস্যার সমাধান ওই একটি মাত্র ইমেলই। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তোমাদের প্রশ্নপত্রে যেভাবে ইমেল থাকবে, সাপোজ ইউ আর নজরুল and your friend তাহিয়া, now write an email to your friend about। এখন ইমেলের নাম, তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে যে ইমেলটি আসবে অবশ্যই সেটির একটি নাম থাকবে, ওই নামটি আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, যার ঠিকানায় আমরা ইমেলটি পাঠাবো অবশ্যই 2 থাকবে এবং tahiya123@gmail.com এটা আমাদের বসাতে হবে। তবে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, তাহিয়া 1 2 3 এই কথাটা যে এখানে আছে, আমাদের অবশ্যই এখানে ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে, এখানে কোনো বড় হাতের অক্ষর ব্যবহার করা যাবে না। এবং অবশ্যই ওই নামটার পিছনে যে কোনো কিছু কিওয়ার্ড দিতে হবে, ধরো 1 2 3 অথবা হ্যাশট্যাগ অথবা কোনো কিছু এখানে আমাদের বসাতে হবে। কমপক্ষে 6 ডিজিটের সংখ্যা এখানে দিতে হবে। ফর্মের ক্ষেত্রেও ঠিক তাই, যেখানে আছে নজরুল 456@gmail.com, নজরুলের এন ছোট হাতের এবং এখানে কিছু ডিজিট যোগ করা আছে। তো এটা হলো নজরুলের জিমেল, অর্থাৎ নজরুল তাহিয়াকে এই জিমেলটি পাঠাচ্ছে। তো এখানে একটা সাবজেক্ট থাকবে অবশ্যই, যেহেতু একটা জিমেল। তো জিমেলের যে বিষয় নিয়ে তোমাদের জিমেলটি থাকবে সেই সাবজেক্টটুকু এখানে বসে দিবা। ডিয়ার, তুমি জিমেলটা তোমার বাবাকেও পাঠাতে পারো, মাকেও পাঠাতে পারো, অথবা বোনকে, ভাইকে, যে কোনো একটা বন্ধু বান্ধবকে তোমরা এটা পাঠাতে পারো, অর্থাৎ তুমি যে কোনো নাম ব্যবহার করতে পারবা। এট ফার্স্ট টেক মাই কর্ডিয়াল লাভ, অথবা তুমি চাইলে সালামও দিতে পারো। ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, ইটস গ্রেট প্লেজার অফ হিয়ারিং ফ্রম ইউ আফটার এ লং টাইম, হোপ ইউ আর ওয়েল by the grace of Allah. I am also fine. In your email you have wanted to know about ইমেলের নাম, যে সম্পর্কিত ইমেল সেই ইমেলটির নাম এখানে লিখতে হবে। নাও I am telling about it, এখানে মূল বিষয়ের উপর কিছু যুক্তিসঙ্গত বাক্য যুক্ত করতে হবে। অবশ্যই সেটি পরীক্ষায় যে জিমেলটি আসবে সেই সম্পর্কিত কিছু যুক্তিসঙ্গত কয়েকটি সেন্টেন্স লিখতে হবে, 2 3 4 জয়টা আর কি লেখা সম্ভব হয়। এবং এটা লেখার পরে তোমাদের লিখতে হবে নো মোর টুডে, convey my best regards to your parents and affection to younger ones, hope to see you soon, and of course don't forget to write to me about take care, your son brother Ivar। তুমি যদি তোমার পিতাকে ইমেলটি পাঠাও সেক্ষেত্রে ইউর সন দিবা, তোমার ভাইকে যদি পাঠাও ইউর ব্রাদার। তো বন্ধুরা, মূলত এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।